নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুনরায় তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্ব পেলেন মহুয়া গোপ। আরও একবার সভাপতি পদে নিযুক্ত হয়ে মন্দিরে পুজো দিলেন জেলার সভানেত্রী। পাশাপাশি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন খগেশ্বর রায়। কলকাতায় সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জন বায়লা। এদিন তৃণমূলে যোগ দিয়ে ডুয়ার্সে ফিরলেন তিনি। তোপ দাগলেন বিজেপিকে। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিপত্তি, সাথে বিদ্যুৎহীন বহু এলাকা। উত্তরে দুর্যোগ। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া। এর ফলে জলপাইগুড়ি এবং শহর সংলগ্ন এলাকায় বহু জায়গায় গাছ পড়ে বিপত্তি, বিদ্যুৎহীন বহু এলাকা। শনিবার ভোর রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। অনেক জায়গায় বড় বড় গাছ পড়ার ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যতদূর সম্ভব বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে এগিয়ে পড়ে। জলপাইগুড়ি শহরের কিং সাহেবের ঘাট, ক্লাব রোড, জলপাইগুড়ি স্টেশন রোড সহ আরও বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা নষ্ট হয়ে পড়ে। সারা ভারত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলাভিত্তিক সভাপতি এবং জেলা চেয়ারম্যানের নাম আজ ঘোষিত হয়েছে। সেই মতো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পদে পুনরায় খগেশ্বর রায় এবং জেলার সভাপতি পদে মহুয়া গোপ পুনরায় দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আর এই খুশিতে দলের কর্মী, সমর্থক এবং পদাধিকারীরা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। সেই মতো ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, ক্রান্তি ব্লকের অধীন রাজাডাঙ্গা অঞ্চল সভাপতি মিন্টু রায়, চ্যাংমারির অঞ্চল সভাপতি আব্দুল সামাদ, লাটাগুড়ি অঞ্চল সভাপতি ব্রজেন রায়, মৌলানি অঞ্চল সভাপতি নৃপেন্দ্রনাথ রায়, চাপাডাঙ্গা অঞ্চল সভাপতি ভানু রায় এবং ক্রান্তি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাকিল হোসেন, আইএনটিটিইউসির ব্লক সভাপতি পরিশ্রম চিক বড়াইক, অঞ্চল প্রধান সহ দলীয় অন্যান্য কর্মী সমর্থকেরা পুনরায় মহুয়া গোপ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পদে বহাল থাকায় সংবর্ধনা প্রদান করেন। এই বিষয়ে নবনির্বাচিত জেলা সভানেত্রী মহুয়া গোপ জানালেন, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুনরায় এই দায়িত্ব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানান। তিনি দলের নির্দেশ মতো সাধারণ মানুষের জন্য কাজ করবেন বলেও জানান। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের বুথ স্তর থেকে প্রতিটি মানুষের কাছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তুলে ধরে দলের জন্য কাজ করার আহ্বান জানালেন। 30 তারিখ বিকালেই দিদি আসবেন। আমাদের 3 দিনের সফরে উনি আসছেন, থাকবেন উত্তরকন্যায়। উত্তরকন্যাটা কিন্তু জলপাইগুড়ি জেলায়, অর্থাৎ জলপাইগুড়ি জেলাতেই 3 দিন থাকবেন। উত্তরকন্যায় থাকবেন। 19 তারিখ বিকালে আসবেন। বিকালে ওনার একটা মিটিং আছে, ইন্ডাস্ট্রিয়াল মানে চেম্বার অফ কমার্স এদের নিয়ে মিটিং আছে আমাদের। ওই দিন সম্ভবত আগামীকাল জানতে পারবো, সম্ভবত জলক্রেশ মেলার ওই স্কাই ওয়াকটা উদ্বোধন হবে। আর 20 তারিখ একটা প্রশাসনিক একটা পাবলিক মিটিং আছে, প্রশাসনিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, যেখানে সরকারি প্রোগ্রাম হলেও আমাদের এখান থেকে বেনিফিশিয়ারিরা যাবে এবং প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের কর্মী নেতৃত্বরা সেই দিদির প্রশাসনিক সভায় কিন্তু সবাইকে যেতে হবে। প্রশাসনের থেকে যে বেনিফিশিয়ারিদের প্রধানরা এখানে আছে, সেই তালিকা অনুযায়ী প্রত্যেকটা বুথের থেকে আমাদের পঞ্চায়েত, আমাদের যারা দলের দায়িত্বে আছে, দলের কর্মী আছে, দিদির সভায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে টাইমটা বলে দিন, একদম সমস্ত গাড়িতে টাইম মতো, প্রত্যেককে টাইম মতো গাড়িতে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু করতে হবে। কারণ মিটিংয়ে ওখানে দেরিতে পৌঁছালে তো হবে না, আগে পৌঁছাতে হবে। আর জায়গাটা ওই আমাদের ফুলবাড়ি ওখানে ভিডিওকন মাঠে, ওখানে ওটা ভিডিওকন মাঠ। এর আগে যেখানে সভা হচ্ছিল উত্তরকন্যার পাশেই, সেইখানেই সভাটা হচ্ছে। এখানে দিদি আসলে এখন তো ওই বৃষ্টি বাদলের দিন, হেলিকপ্টার হলে অনেকটা দূরে হয়ে যায়, আর গাড়ি হলেও কাছাকাছি। ফের দায়িত্ব পাওয়ার পর আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন মহুয়া গোপ। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রীর আবারও দায়িত্ব দেওয়া হয়েছে মহুয়া গোপকে, অর্থাৎ দল আবারও তার উপর আস্থা রেখে জেলা সংগঠনের দায়িত্বভার দেওয়া হলো। সামনেই যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন, সেই ক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে সংগঠনের রদবদল করা হয়েছে। বেশ কিছু জেলায় জেলা সভাপতিদের পরিবর্তন করা হয়েছে।
এদিন মন্দিরে পুজো দিতে জেলা সভানেত্রী মহুয়া গোপের সাথে আসেন মন্ত্রী বুলুচিক বড়াইক, আইএনটিটিউসি জেলা সভাপতি তপন দে, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্যরা। পুজো দেওয়ার পর মহুয়া গোপ বলেন, দল আবার নতুন করে গুরুদায়িত্ব দিয়েছে সংগঠনের। আগামী 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে সংগঠনকে যেমন সমৃদ্ধ করতে হবে, তেমনি জেলার 7টি বিধানসভা আসনে যাতে আমরা জয়ী হতে পারি সেই কাজ আমাদের করতে হবে। মানুষের মঙ্গল কামনা করে মায়ের মন্দিরে আজ পুজো দিলাম বলেই তিনি জানান। কোথায়, কোন মন্দিরে, কেন? আজকে আমরা আসলে ডিএম অফিসে একটি মিটিং ছিল, আমাদের প্রশাসনিক মিটিং ছিল। আমার সাথে মন্ত্রী আছেন, আমাদের বিধায়ক আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন। আমরা এখানে এসেছিলাম এবং ডিএম অফিসের পাশেই আপনারা জানেন জলপাইগুড়িতেই মায়ের মন্দির আছে, রক্ষাকালী মায়ের মন্দির। এই মন্দিরে আমরা এসেছি। দল নতুন করে গুরু দায়িত্ব দিয়েছে জেলা সংগঠনের এবং আগামী দিন আমাদের যে লড়াই আছে, সংগ্রাম আছে, 26-এর লড়াইকে সামনে রেখে এই সংগঠনকে সুদৃঢ় করে আমাদের জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা ক্ষেত্রে আমরা দলকে জয়ী করতে পারি তার মায়ের কাছে এবং জেলার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে আগামী দিন এই জেলার মঙ্গল কামনা করে আমরা এখানে মাকে প্রণাম করলাম। প্রণাম করে এখন অন্য কর্মসূচিতে এসএসসি চাকরি দুর্নীতি ও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শিলিগুড়িতে বিজেপি শিক্ষক সেলের প্রতিবাদ। এসএসসি চাকরি দুর্নীতির দায় তৃণমূল সরকারের বলে অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদে সামিল হলো ভারতীয় জনতা পার্টির শিক্ষক সেল। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপি শিক্ষক সেলের শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত বিকাশ ভবনে চাকরিচ্যুত প্রার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচি। শিক্ষক সেলের সদস্যদের অভিযোগ, রাজ্য সরকার এসএসসি চাকরির প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি করেছে। যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন আর তৃণমূল ঘনিষ্ঠরা বেআইনিভাবে চাকরি পাচ্ছেন। সেই দুর্নীতির প্রতিবাদ করতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা আন্দোলনে নামছেন, অথচ তাদের ওপর পুলিশি নির্যাতন করা হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ শিক্ষক সেলের একাধিক নেতা সদস্য। তারা জানান, অবিলম্বে তৃণমূল সরকারের পদত্যাগ দাবি করছে বিজেপি শিক্ষক সেল। এছাড়াও এসএসসি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিও জানানো হয়। সারাদিন ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কারো দেখা মিলল না। দিনের বেলা আসলো একজন গুন্ডা নেতা, রাত্রেবেলা আসলো গুন্ডা নেতার পোষা চামচারা। এরা যদি আমাদের রাজ্যে নেতৃত্ব দেন, ফলে এই রাজ্যের যে অবস্থা সেই অবস্থাই হয়েছে। আমরা আজকে রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে এখানে আমরা লিখে যাচ্ছি যে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, তার কারণেই আজকে রাজ্যের এই দুরবস্থা। শিক্ষকরা লাঠিপেটা হচ্ছে, কেউ কেউ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি বাগিয়েছিলেন। আজকে যাই হোক না কেন, যেভাবে শিক্ষকদেরকে লাঠিপেটা করা হচ্ছে তার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জির। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। শিক্ষকদের যে কোনো আন্দোলনের পাশে বিজেপি টিচার সেল একেবারে দৃঢ় সংকল্পভাবে আইনের মাধ্যমে যোগ্য টিচারদের পাশে থাকবে এবং এই ধরনের অন্যায় অত্যাচার যার প্রতি হোক না কেন তার বিরুদ্ধে, তার পক্ষে দাঁড়িয়ে পুলিশের এই ধরনের অন্যায় মনোভাবের প্রতিবাদ আমরা জানাবো এবং পাশাপাশি দোষী পুলিশরা যাতে আইনের আওতায় আসে সেটা দেখব এবং পুলিশ বন্ধুদেরকে বলবো যে আজ নয় কাল এই ফুটেজগুলো পড়ে থাকবে। যারা অন্যায় করছেন তারা কিন্তু জনগণ এবং আইন দুটোই কিন্তু অপেক্ষা করছে। 2026-এ নতুন সরকার আসার পরে এই পরিস্থিতি পাল্টাবে, কেউ ছাড়া পাবেন না। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষার জন্য ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এই শোভাযাত্রার আয়োজন বলে জানা গিয়েছে। শোভাযাত্রায় অসংখ্য মানুষ আজ অংশগ্রহণ করেছেন বলে দাবি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। এদিন শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে পাকিস্তানের প্রতি ধিক্কার জানানো হয়। যতবার পাকিস্তান এভাবে ভারতের ওপর কাপুরুষোচিত হামলা করবে ততবারই ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে বলে জানান শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত আজকের এই শোভাযাত্রা। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এই শোভাযাত্রায় সামিল হয়েছে। দেশের অখণ্ডতা রক্ষা,
দেশের সৌহার্দ্যবোধ এবং ভ্রাতৃত্ববোধকে রক্ষার জন্য যে সমস্ত বীর সেনানীরা তাদের আত্মবলিদান দিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে দেশকে রক্ষা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবার জন্য আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা এই শোভাযাত্রায় যেমন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি তেমনি পাকিস্তানকে ধিক্কার জানিয়েছি এবং আমরা বলেছি পাকিস্তান যতবার এই ধরনের ঘটনা ঘটাবে ততবার ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত তাদেরকে উপযুক্ত জবাব দেবে। আজকের মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করছেন, দেখছেন প্রচুর মানুষ, মহিলা, এমনকি ভারত মাতা সেও একজন মেয়ে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তো আমরা বলতে চাই, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কথা বলতে চাই সমগ্র ভারতবাসীর কাছে যে আমাদের সে বীর সেনারা রয়েছেন, তারা আমাদেরকে রক্ষা করছেন এবং যে কোনো মূল্যে আমরা পাকিস্তানকে তার জবাব দেব। তৃণমূলে যোগ দিয়ে ডুয়ার্সে ফিরলেন জন বার্লা, বিজেপির বিরুদ্ধে তো। দুদিন আগে কলকাতার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। শনিবার তিনি ডুয়ার্সে ফিরে আসেন। এদিন মালবাজার মহকুমার এলেনবাড়ি, ওদলাবাড়ি, মালবাজার সহ একাধিক স্থানে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে সংবর্ধনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে জন বার্লা বলেন, আজ আমি অত্যন্ত খুশি, কারণ আমি এমন একটি দলে যোগ দিয়েছি যা আসলেই উন্নয়নমুখী। বিজেপিতে থাকার সময় সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পাইনি, সেই কারণে বিজেপি ত্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে এসেছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন, বিজেপি জাতপাতের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে, যা আমার পছন্দ নয়। দিদির কথা মতো আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বিজেপিতে থাকার সময় আমি এলাকার উন্নয়নের জন্য বহু প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেগুলি বাস্তবায়িত হয়নি। কেন্দ্রীয় সরকার শুধু ঘোষণা করে, বাস্তবে কোনো কাজ করে না। চা বাগানগুলোর দুরবস্থার জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। তার কথায় চা বাগানগুলোর সমস্যা দূর করতে হলে বাস্তব পদক্ষেপ নিতে হবে। আমি সেই দিকেই কাজ করব। 100 দিনের কাজ ও অন্যান্য প্রকল্পের অর্থ কেন্দ্র আটকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জন বার্লা বলেন, যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে কেন্দ্র টাকা দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্র একরকম বৈষম্য করছে। বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে কেন্দ্র সরকার। শুভেন্দু অধিকারী সমালোচনা করে তিনি বলেন, তিনি আমার নামে অভিযোগ করেছেন, তাহলে আগে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করুন। এত চা বাগান আজও চরম দুর্দশায় কাটছে, তবুও তিনি নিশ্চুপ। আমি সত্য কথা বলেছি বলেই আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ভবিষ্যতে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেই প্রশ্নের উত্তরে জন বার্লা বলেন, দিদির নির্দেশ মতো আমি কাজ করব। দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে চলব। তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন? না, আমি খুবই খুশি। আমাকে মাননীয় সুশ্রী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আশীর্বাদ পেয়েছি জনগণের কাজ করার জন্যে, আর যেভাবে কাজ করে আসছিলাম আর আগামী দিনেও আমরা সব মিলেমিশে কাজ করব। এইখানে যেইভাবে ওনারা শুধু ভাগের জাতপাত ধর্ম আর ভাগের রাজনীতি করে, ওইভাবে আমরা এইখানে থাকতে হবে, সবাই মিলেমিশে কাজ করতে চাও। দিদি সবসময় বলে সবাইকে নিয়ে কাজ করব। ওইভাবে আমরা ওনার যেভাবে চলছেন পুরা ওয়েস্ট বেঙ্গলে অনেক স্কিমগুলো আছে, আমরা ওইটা পাচ্ছি, লাভ পাচ্ছে, মানুষের পাচ্ছে। ওদের কাছে তো কিছু নাই এখন। আমি দেখছি অনেক দিন থেকে আমি দেখছি, কিন্তু আমার এত প্রপোজাল গেল, কিন্তু ওই প্রপোজাল কোনোদিনই ইমপ্লিমেন্ট হলো না গ্রাস রুটে। আর মানুষ আশীর্বাদ দিয়েছে, কিন্তু ওইভাবে যেটা কাজ করবে মানুষের জন্যে ওইটাতে দেখতে পারলাম না। অনেক স্কিমগুলা শুধু ঘোষণা হয়েছে, কিন্তু ওইটাই কোনোদিন ইমপ্লিমেন্ট হইতে পারলো না। আমার অনেক কাজ করা দিয়েছি, আমি কেন্দ্র থেকে নিয়ে আসছি। যেরকম একটা 200 বেডের হসপিটাল আমি রেলওয়ে জমিতে 100% ফান্ড ওইখান থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের স্টেট বিজেপি পার্টি নিজে আটকাইছে। আমি জনগণ আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি মন্ত্রী হয়েছি, আর জনগণের কাজ করার জন্যে আমাকে আশীর্বাদ দিয়েছে। আর আমি যখন কাজ করছি তাহলে আমাদেরই পার্টি আমাদেরকে বাধা দেয়। এটা শুধু আমাকে এমইউ সাইন করা ছিল, ওইটাও দিল না। তাহলে ওইভাবে আমি আমার যেটা দায়িত্ব ছিল সেটা আমি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে ওই পার্টিটা কেন করব? দেখেন না যেইভাবে বাগানের পরিস্থিতি আছে, সেন্ট্রাল 1000 কোটি টাকা আপনি টি বোর্ডকে দিয়েছেন, আজ অবধি ওইটা ইমপ্লিমেন্ট হয় নাই।
আর শুধু রাজ্যকে দোষ দিলে হবে না, কেন্দ্র এইখান থেকে রেভিনিউ দেয়, কিন্তু অন্য অন্য রাজ্যে ঠিক মতন টাকা দিচ্ছে, 100 দিনের টাকা, প্রধানমন্ত্রী আবাস টাকা দিচ্ছে, এনআরজিএস টাকা দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে কেন দিচ্ছে? এই কীভাবে আটকানো আছে আমি জানি, সময় আসলে নিশ্চয়ই খুলব কিভাবে আটকানো যাচ্ছে 100 দিনের কাজ। আজকে 100 দিনের টাকা যদি মানুষ যদি পেতেও, চা বাগান এই যে ছাড়ে অন্য জায়গার রাজ্যে যেতে পারছে কেন? সামনে তো বিধানসভা ভোট, আপনি কি দাঁড়াচ্ছেন? अरे हम ये राजनीतिक में खड़ा होगा नहीं होगा वो दल तय कर रहेगा, कौन खड़ा होगा नहीं होगा, है ना। देखिए दल ये ठीक करेगा, दीदी का नेतृत्व में, अभिषेक का जी का नेतृत्व में हम लोग काम करेंगे, आने वाला दल ठीक करेगा, जरूर आगे बढ़ेंगे। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। 2 বছরের এক শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির ঘটনা। স্থানীয়দের দাবি, শনিবার চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশু কন্যাকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায় ওই প্রতিবেশী অভিযুক্ত বৃদ্ধ। এলাকায় একটি স্কুল চত্বরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। অনেক খোঁজ খবর করে নাবালিকা ও অভিযুক্ত বৃদ্ধের সন্ধান পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত বৃদ্ধ নাবালিকা কন্যাকে যৌন হেনস্থা করছিল। ক্ষিপ্ত জনতা অভিযুক্ত বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিন নাবালিকার পরিবার অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কি হয়েছে, থানার দ্বারস্থ কেন? কি হয়েছে কি, সকালবেলা বাচ্চাটার দাদা আর ও দুজনে মিলে বাড়ির সামনে খেলতেছিল, বাড়িতেই আর কি, বাড়িতে খেলতেছিল। তো ওই ধর বলে লোকটা ও আসলো, এসে বলে কি তোর বুনুকে দে তো একটু। তখন বলে কি কেন, বলে কি দোকানে নিয়ে যাব, চকলেট কিনে দেবো। তো ওই কথা বলে লোকটা সাইকেলে করে নিয়ে গেল, বাচ্চাটাকেও নিছে, ও দাদাকেও নিছে। তারপরে দোকান থেকে 2টা চকলেট কিনে দিয়েছে, চিংগাম 2টা কিনে দিল। কিনে দেওয়ার পরে সাইকেলে বসায় নিয়ে ও বাইকের থেকেও জোরে সাইকেল চালা নিয়ে চলে যাও। ওর দাদা রাখছে, ও দাদু দাদু দিয়ে যাও দিয়ে যাও, আমার বুনুকে দিয়ে যাও, কোনো কথা শুনে নেই। আশেপাশে লোক দেখছে, ওটা তখনও ডাকাডাকি করতেছিল, তাও শোনে নেই। তারপরে মাঠে একটা স্কুল ঘর আছে, ওইখানে কেউ থাকে না আর কি, ওই জায়গায় নিয়ে গেছে। তারপরে সবাই মিলে খোঁজাখুঁজির পরে ওইখান থেকে পাওয়া গেছে। বয়স 2 বছর। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল বাচ্চাটাকে? লোকটা কালকেও আরেকটা মেয়েকে বলছে যে হচ্ছে ওই চল যাবি নাকি, মিষ্টি কিনে দিব। হ্যাঁ, তা ওর খারাপ উদ্দেশ্যেই নিয়ে গেছে। কেন প্রত্যেকটা বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে যদি ওই কথাটা বলে, তাহলে তো নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যেই বলছে। ভালো উদ্দেশ্য তো সে আর বলবে না। আর নিয়ে গেলেও কি চকলেট কিনে দিছে, ঠিক আছে বাড়ি পাঠিয়ে দিবে। ও সাইকেলে করে চোরের মতন কেন ওরকমভাবে নিয়ে যাচ্ছিল? এটা তো খারাপ উদ্দেশ্যেই না। আর স্কুল মাঠটা তো একদম শুনশান, ওখানে কেউ থাকে না, ক্লাসও হয় না। তাহলে আর কি বলবো? কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ওর গুরুতর শাস্তি হোক। আমার মেয়ে 2 বছর 2 মাস, 2 বছরই বয়স, আমার ছেলের সাথে উঠোনে খেলছিল। হঠাৎ করে উনি আমার বাড়ির কয়েকটা বাড়ির পরে ওনার বাড়ি, মানে উনি জানি না, ওনার শুনছি আগেও চরিত্রটা খুব একটা ভালো ছিল না। কয়েকটা বাড়ি পরে হঠাৎ করে ছেলে মেয়েকে বললো চল দোকান চকলেট দিব। ছেলে গেছে, ছেলেকে বাড়ির সামনে দিয়ে মেয়েকে সাইকেলে করে ধুম করে বেরিয়ে গেছে। পাড়ার লোকে যারা দেখেছে ওরা বলেছে দিয়ে যাও দিয়ে যাও, উনি নামায় না, নিয়ে চলে গেছে। ছেলে দৌড়ে কাঁদতে কাঁদতে আসছে, মা বুনুকে দিচ্ছে না, নিয়ে চলে গেছে। ফোন করাতে ওর জেঠু বাবা সবাই দৌড়ে গিয়ে আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা প্রাইমারি স্কুল, যেটা মানে এখন প্রাইমারি স্কুল চলেই না, ওখানে ফাঁকা মাঠের মধ্যে নিয়েছিল।
খোঁজাখুঁজি করতে আমি যতটা দৌড়ে গেছি আর বাইকে করে যেত, বাড়িতে বাইক ছিল, জেঠু টেঠু ওর বাবারা সবাই বাইকে করে গিয়ে তুলেছে ওকে। লোকটা ওকে নিয়ে স্কুল মাঠেই ছিল। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল? ও নিয়ে গেল, ও ইনসিডেন্টলি ওর মানে ওর অ্যাকচুয়ালি ওর সেটা ভালো না, খারাপ উদ্দেশ্যই ছিল। কালকেও অন্য একজন মেয়েকে 8-10 বছর বয়সে একটা মেয়েকে বলছে চল তোর বাড়িটা কোনটা, তোকে একটা মিষ্টি কিনে দেবো, আমার বাড়ির পার করে তার বাড়ি। কি চাইছেন তাহলে এখন? ও শাস্তি হোক, কারণ আমার মেয়েটা 2 বছর ঠিক আছে, কিন্তু ও তো পাড়ায় গিয়ে তো আবার করবে এই কাজটা। আর বাড়ির বাচ্চাকে যদি উঠান থেকে নেয় তাহলে তো কিছু করার নেই। এবার বাচ্চা মানুষ তো 24 ঘন্টা ঘরে থাকে না, বাড়ির যদি দূরে থেকে হতো তাহলে ঠিক আছে, উঠানের মাঝখান থেকে নিয়ে চলে গেছে। অভিযোগ করবেন? অভিযোগ করতে আমি আসছি, ও শাস্তি হওয়াটা আমি চাই। পুলিশ তারপরে গেছিল এলাকায়? পুলিশ গেছিল, পুলিশ ফোন করা আছে, পুলিশ গিয়ে ওনাকে নিয়ে এসছে। আমি এফআইআর করতে এখানে আসছি। আমাকে ধরতে ধরে মার বলে কেন নিয়ে? আরো মাইক দেওয়া উচিত। আমার মাথা প্রবলেম নাই এখানে, বাচ্চা মেয়েদের সাথে কি মাথা প্রবলেম? দাঁড়ান না, কি হয়েছে? তারপর কি হয়েছে? তারপর আমার মাসে মারে আমাকে বাচ্চাটাকে কোলে নিতে গেলেন। হয় না কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন হয়? হ্যাঁ, এগুলা কেন স্বভাব? 3 কাল চলে গেছে, একটা কেস না, অনেকগুলো। মানলাম তো খারাপ না, আপনার কি প্রয়োজনটা আছে অন্যের বাচ্চাকে কোলে নিয়ে ফট করে তার গার্জিয়ান নেই, কেউ নেই, কি করে আপনি? মেয়ের মাঠে বাচ্চারা কোথায়? বাচ্চারা কোথায়? বাচ্চার বয়স কত? 2 বছর, মার্চ, এপ্রিল, মে, 2 বছর 3 মাস। চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের ওপর পুলিশ ও তৃণমূলের গুন্ডা বাহিনীর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুক্রবার জলপাইগুড়িতে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর বিকাশ ভবনে পুলিশ ও তৃণমূলের গুন্ডা বাহিনীর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে শুক্রবার রাতে প্রতিবাদ মিছিল জলপাইগুড়িতে। এবিটিএ, এবিপিটিএ সহ অন্যান্য বামপন্থী সংগঠন সমূহ জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। পুলিশ প্রশাসনের হাতে নির্বিচারে লাঠিচার্জ হয়েছে, তারা আঘাত পেয়েছেন। আমরা আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে, বিভিন্ন প্রেস মিডিয়ার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে কী হারে তাদেরকে বেদম পেটানো হয়েছে। এই পরিস্থিতিতে আজকে গোটা রাজ্যব্যাপী এসএফআই, ডিওএফআই, বামপন্থী মাস্টারমশাইরা সবাই মিলে আমরা প্রতিবাদে নেমেছি এবং আমরা চাইছি এই প্রতিবাদ সমগ্র স্তরের মানুষের কাছে ছড়িয়ে যাক, যাতে করে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন, যে আন্দোলনটার দাবি ছিল যোগ্য যারা তাদের চাকরিতে আবার পুনরায় বহাল করা হোক এবং খুব দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে আবারও নিয়োগ পরীক্ষা চালু হয়, সেই যে লড়াই, সে লড়াইটা যে শুরু হয়েছে তাদের, সেই লড়াইকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা যে শান্তিপূর্ণ লড়াইটা চালিয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকারের এই ভূমিকাকে আমরা সংগঠনগতভাবে ন্যাক্কারজনকভাবে আমরা তাকে ধিক্কার জানাই এবং আগামী দিন এই লড়াইয়ে তাদের পাশে থেকে আমরা সর্বাত্মকভাবে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে আনার দাবি এবং নতুন করে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে এবং গোটা চাকরি ব্যবস্থায় যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের মাথাকে যাতে গ্রেপ্তার করা হয়, শাস্তি প্রদান করা হয়, এই দাবিতে ডিওএফআই লড়াই লড়ছে এবং এই লড়াই আরো বৃহত্তর জায়গাতে পৌঁছে যাবে। আপনার নাম ও পরিচয়? অর্পণ পাল, ডিওএফআই জেলা সভাপতি। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জলপাইগুড়িতে এসইউসিআই এর ছাত্র ও যুব সংগঠনের মিছিল। তাদের দাবি, জাতীয় শিক্ষানীতির ফলে এমনিতেই রাজ্য জুড়ে কয়েক হাজার সরকারি স্কুল বন্ধ হচ্ছে, তার ওপর 26,000 শিক্ষক চাকরি হারানোয় সরকারি শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। এর প্রতিবাদে 19 মে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধিক্কার সভা হবে, আজকের এই ধিক্কার সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি খুঁজেছে। এই তাদের মধ্যে সবাই যোগ্য, সবাই অযোগ্য, এই বিচার তো এখনও হয়নি। তাই যারা যোগ্য তাদেরকে ফেরানোর দাবি আমরা তুলেছি। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির ফলে অলরেডি 8,007খানা সরকারি স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হচ্ছে এবং 26,000 শিক্ষক যদি আরও চলে যায় তাহলে সরকারি শিক্ষাগুলির অবস্থা কী হবে? ইতিমধ্যে বাঁকুড়ায় 7খানা মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্কুল প্রায় বন্ধ হওয়ার মতন অবস্থায় রয়েছে। জলপাইগুড়ি জেলায় 219টা স্কুল বন্ধ হচ্ছে। এমন অবস্থায় যখন শিক্ষকরা তাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা যখন তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালাচ্ছেন,
সেই আন্দোলনে পুলিশ প্রশাসন যেরকম ন্যাক্কারজনক আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, এটা সমাজে মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতির মেরুদণ্ড, শিক্ষকদের উপরে আক্রমণ মানে সমাজের কোনো অংশে মানুষ সুরক্ষিত নয়। তাই শিক্ষকদের উপরে আক্রমণ সাধারণ মানুষের আস্থার উপরে আক্রমণ। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিআইওর পক্ষ থেকে আজকে রাজ্যব্যাপী ধিক্কার সভা করছি এবং 19 তারিখ আমরা সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। ছাত্র সমাজ তাদের শিক্ষকদের সম্মান রক্ষার্থে এই আন্দোলনে নামবে। এই আন্দোলন দেখিয়ে দেবে সরকারকে তাদের লাঠি, পুলিশের লাঠি তাদের গুন্ডামি শেষ কথা বলে না। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকের চাকরি ফেরানোর দাবিতে এবং সর্বোপরি সরকারি শিক্ষা বাঁচাতে আগামী 19 তারিখ, আগামী 19শে মে ছাত্র ধর্মঘট এআইডিএসও ডাক দিয়েছে। সারা বাংলা ছাত্র ধর্মঘট সফল হবে সর্বাত্মকভাবে এবং শিক্ষকদের পাশে সমস্ত সাধারণ মানুষ আপনারা দাঁড়াবেন এই আহ্বান রেখে, এবং যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তির দাবিতে আজকে আমাদের এই ধিক্কার। আপনার নাম আর পরিচয়? আমার নাম কুণাল রায়, আমি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক এআইডিএসও। যুব শিক্ষণ শিবিরের আজ সমাপ্তি অনুষ্ঠানে বিশাল র্যালি। 41তম উত্তরবঙ্গ আঞ্চলিক যুব শিক্ষণ শিবিরটি 4 দিন ব্যাপী হওয়ার পর আজ সমাপ্তি অনুষ্ঠানে একটি বিশাল র্যালি রাষ্ট্রীয় বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এখানে 3 শতাধিক যুবকরা র্যালিতে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়িতে একটি স্যান্ড বোয়া সাপ উদ্ধার করলেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। অন্ধ্রপ্রদেশ থেকে আসা একটি ডিমের কার্টুন থেকে এই সাপটি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিশ্বজিৎ বাবু বলেন, এই সাপ সাধারণত দক্ষিণবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ থেকে আসা জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় এলাকায় একটি ডিমের কার্টুনের মধ্যে সাপটিকে দেখতে পাওয়া যায়। কোনোভাবে সাপটি ভিন্ন স্থান থেকে এখানে চলে আসে। এর প্রাথমিক শুশ্রূষা করা হয়েছে। আমি বন দপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের হাতেই সাপটিকে তুলে দেওয়া হবে বলে তিনি জানান। আজকে উদ্ধার করা হয়েছে, এটাকে বলা হয় স্যান্ড বোয়া বা বালিগোড়া। এই সাপটা উত্তরবঙ্গে আমাদের এখানে পাওয়া যায় না। এটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই সাপটাকে পাওয়া যায়। তো ঘটনাচক্রে এই সাপটি কিন্তু এখানে যেহেতু উদ্ধার করা হয়েছে, সেটা কিভাবে হলো, এই ঘটনাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে। আপনারা জানেন সেই অন্ধ্রপ্রদেশের ডিমের যে গাড়িগুলো আসে, ডিম নিয়ে আসে, যে সেই ডিমের কার্টুনের মধ্যে এটা ঢুকেছিল অন্ধ্রপ্রদেশ থেকে। এর বডিটাও একটু শুকিয়ে টুকে বেশ কয়েকদিনের জার্নিতে যায় আর কি, দেখা যায় খসখস করছে আর কি সারা শরীরটা, সাপটা একটু নেতিয়ে পড়ছিল। তো ওকে প্রাথমিক চিকিৎসা বলতে যেটা ফার্স্ট এইড করা হয়, সেটা হচ্ছে জল দিয়ে একটু সাপটাকে স্নান টান করিয়ে, তারপর বন দপ্তরে আমি সাথে সাথে ফোন করি, যেরকম ধরনের একটা প্রজাতির সাপ তো এখানে আমাদের দিকে পাওয়া যায় না, এটা কি করা যায়। তো অফিস ছুটি, একজন স্টাফ বললেন অফিস ছুটি। তো সেই ক্ষেত্রে আমি আমাদের যে উচ্চ যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যেহেতু আজকে ছুটির দিন। তবু আমি রাতের মধ্যেই আজকেই মানে সন্ধ্যার মধ্যে সাপটাকে ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ডওভার করবো, এবং আমার একটা থাকবে, সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে যেন সাপটাকে না ছাড়া হয়, কারণ এখানকার পরিবেশে ও সাপটা বাঁচবে না। অতএব তাকে দক্ষিণ বাংলার কোনো একটি জেলাতে যাতে সেটাকে সরকারিভাবে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানেই ছেড়ে দেওয়া হয়। কোন জায়গাটা পাওয়া গেল? এটা এই ঘটনাটা হচ্ছে ডিমের যে এসছে, সেটা হচ্ছে আমাদের এই যে রোড স্টেশনটা আছে, যে আমাদের ডেঙ্গুয়াঝাড় এলাকাতে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। তুর্কি থেকে আগত ফল ও বিভিন্ন পণ্য সামগ্রী জলপাইগুড়ির বাজারে বিক্রি করবেন না বিক্রেতারা। তুর্কিকে হাতে মারবে না ভারত, তাকে ভাতে মারবে। তাই ফলস্বরূপ তুর্কির যে আপেল হয়, কিছু ড্রাই ফ্রুটস উৎপাদন হয়, তা ভারতে প্রচুর পরিমাণে রপ্তানি হতো। সেই আপেল ভারতের বিভিন্ন বাজারে চাহিদা ছিল, কিন্তু জলপাইগুড়ির বাজারে সেই আপেল বিক্রি করবেন না, এমনটাই বলেছে বিক্রেতারা। কারণ যে ভারতকে ভালোবাসে না, তাদের পণ্যকেও ভারতবাসী ভালোবাসে না। ফল বিক্রেতাদের কাছে একটাই কথা, আগে দেশ তারপর ব্যবসা।
যদি দেশ না বাঁচে তাহলে ব্যবসা বাঁচবে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বিভিন্ন রকম ড্রোন থেকে শুরু করে সামগ্রী দিয়ে সাহায্য করেছে পাকিস্তানকে তুর্কি এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে। এতেই ক্ষুব্ধ ফল বিক্রেতা থেকে শুরু করে ভারতবাসীরা। ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তানের প্রতি তুর্কির সমর্থনের কারণে জলপাইগুড়িতে ফল ব্যবসায়ীরা তুর্কির আপেল আমদানি করে বিক্রয় করবে না সিদ্ধান্ত ফল ব্যবসায়ীদের। জলপাইগুড়ির বাজারে তুর্কির আপেল বিক্রি হতো কিছুদিন ধরে 200 থেকে 250 টাকা কিলো দরে, কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে ইউএ আপেল থেকে শুরু করে কাশ্মীরি আপেল বিক্রি করছে বিক্রেতারা। কিসের আপেল নিলাম? মানে কোন জায়গা? এটা তো ঠিক বলতে পারলাম না, আপেল দেখলাম নিলাম। আচ্ছা, মানে তুর্কির আপেল তো নিষিদ্ধ হয়েছে ভারতে, হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলবেন? তুর্কির আপেল নিষিদ্ধ হয়েছে ভারতে, তো আমরা তুর্কির জিনিস নিবই না, তুর্কি আপেল নিবই না। এবং দোকানদারদের প্রথমে ইয়ে করা, কারণ কাস্টমার তো অতটা বুঝবে না যে কোনটা তুর্কি কোনটা কাশ্মীর, সেটা তো সব চট করে বোঝা মুশকিল, বা লোকাল কোনটা বা ভুটানের কোনটা। আপনারা ক্রেতা হিসেবে কি বলবেন, নিবেন এই আপেল? না, তুর্কির আপেল তো নিব না। আচ্ছা, কেন? যেহেতু তুর্কি আমাদের ভারতের সাথে ইয়ে করতেছে, পাকিস্তানের সাথে সাথে, সেই জন্যই নেব না। মানে অন্য আপেল নিয়েই স্বাদ মেটাবেন? হ্যাঁ, অন্য আপেল নিয়ে স্বাদ মেটাবো নিশ্চয়ই। না না, কি কারণে বলবেন? কারণে হচ্ছে আমরা তুর্কি যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করেছে, এর জন্য আমরা এগুলো বন্ধ করেছি। এই জন্য নিচ্ছেন? না, কোথাকার আপেল বিক্রি করছেন তাহলে? আমরা সব কাশ্মীরি আপেল দিচ্ছি। এটা কি লাভ কম হবে মনে হয় অন্য আপেল বিক্রি করলে? না না, সেরকম কোনো ব্যাপার নেই। তুর্কির আপেল বেচলে যে বিশাল বেনিফিট, ওরকম কোনো ব্যাপার নেই। কাশ্মীর আপেল বেচছি, ইউএসএর আপেল বেচছি আমরা। কি নাম আপনার? পার্থরুম। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 51.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুনরায় তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতির দায়িত্ব পেলেন মহুয়া গোপ। আরো একবার সভাপতি পদে নিযুক্ত হয়ে মন্দিরে পুজো দিলেন জেলার সভানেত্রী। পাশাপাশি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন খগেশ্বর রায়। কলকাতায় সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জন বায়লা। এদিন তৃণমূলে যোগ দিয়ে ডুয়ার্সে ফিরলেন তিনি, তোপ দাগলেন বিজেপিকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।